রাশি সেপ্টেম্বর 2025 তিনটি ক্ষেত্রে অত্যন্ত শুভ অবস্থান, দুটি ক্ষেত্রে মন্দ অবস্থান, বাকি মিশ্র ফলাফল। যে তিনটি ক্ষেত্রে অত্যন্ত সুন্দর অবস্থান তার মধ্যে প্রথম হচ্ছে আর্থিক অবস্থা ও কর্ম, দ্বিতীয় শুভ অবস্থান শিক্ষা ও সন্তান, তৃতীয় শুভ অবস্থান প্রেম বিবাহ দাম্পত্য। অসুবিধার মধ্যে প্রথমত অষ্টমে মঙ্গল রয়েছে, কুম্ভ রাশির অষ্টম স্থানে মঙ্গল নিজে রয়েছে, কাজেই এটি অত্যন্ত উগ্র মাঙ্গলিকের প্রভাব পড়বে এবং পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যার একটি দিক আছে, যেহেতু মঙ্গল অষ্টমে এ ধরনের কাজ করে। দ্বিতীয়ত অসুবিধার মধ্যে একটি হচ্ছে লগ্নে রাহুর অবস্থান, অর্থাৎ এখানে কুম্ভ রাশি যখন বলছি, কুম্ভ রাশিকেই প্রথম ঘর যদি ধরি তাহলে সেখানে রাহু রয়েছে। এই রাহু, যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে, কুম্ভ রাশির সেই সমস্ত জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক ক্ষেত্রে কিছুটা মন্দ প্রভাব পড়বে, বাকি অন্যান্য ক্ষেত্রে মিশ্র ফল। এবার আমরা ট্রানজিটে আসব। বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, শুক্র কর্কট রাশিতে, রবি বুধ কেতু সিংহ রাশিতে, মঙ্গল কন্যা রাশিতে, শনি মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, চন্দ্রদেব রয়েছেন বৃষ রাশিতে। গ্রহের অবস্থান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুভ যোগ শুধুমাত্রই বুধাদিত্য যোগ হয়েছে এবং সপ্তমে, আর ত্রিগ্রহী রাজযোগও তৈরি হয়েছে সপ্তমে। বাকি কোনো শুভ যোগ সেপ্টেম্বর মাসে তৈরি হয়নি। অবস্থান লগ্নের ধনস্থানে শনি রয়েছে। ধনস্থানে শনিকে অত্যন্ত শুভ বিবেচনা করা হয়, অর্থাৎ আর্থিক দিক কুম্ভ রাশির অত্যন্ত মজবুত। লগ্নভাবে বা তনুভাবে রাহু থাকায় শরীর এবং মনের ওপর একটি মন্দ প্রভাব পড়বে। ভ্রাতাভগ্নী শুভ, ভ্রাতাভগ্নীর ক্ষেত্রে কোনো গ্রহ নেই, কিন্তু অধিপতি গ্রহ মঙ্গল অষ্টমে রয়েছে, কাজেই ভ্রাতাভগ্নীর ক্ষেত্রে অসুবিধা বা সেরকম ধরনের কোনো সমস্যা দেখা দেবে না। যদি জাতক জাতিকার ভ্রাতাভগ্নী মঙ্গলের অন্তর্দশা ভোগ করে তাহলে তাদের ক্ষেত্রেও শারীরিক ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। মা বাবা অতি শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য অত্যন্ত শুভ। এখানে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, সপ্তমপতি গ্রহ দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাহের নতুন যোগাযোগ হতে পারে এবং শুধু তাই না, সপ্তমে রবি ভালো শুভ ফল দেয়, বুধ ভালো শুভ ফল দেয়, এমনকি সপ্তম স্থানে কেতু অশুভ ফল প্রদান করে না। মঙ্গল অষ্টমে থাকায় পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কোনো রকম রিকলেস ড্রাইভিং না করাই ভালো, শরীরের প্রতি যত্নশীল হওয়া উচিত। ভাগ্যপতি শুক্র ষষ্ঠ স্থানে রয়েছে, ভাগ্য শুভাশুভ। কর্মপতি মঙ্গল অষ্টমে রয়েছে, কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ হবে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেক বেশি। একাদশপতি বৃহস্পতি পঞ্চমে রয়েছে, অর্থাৎ কেন্দ্রে। এই একাদশপতি বৃহস্পতি পঞ্চমে, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রেই উন্নতি
সাধন করবে। আইনি কোনো ঝামেলা হবে না, বিপরীত লিঙ্গ থেকে কোনো সমস্যা হওয়ার কথা নয়। অষ্টমে মঙ্গল থাকলে আর একটি সমস্যা দেখা দেয়, সেটি হচ্ছে ক্রোধের কারণে বা বিতর্কে জড়িয়ে যাওয়ার কারণে কিছুটা সমস্যা দেখা দেবে। আমরা যে সমস্যাগুলি পেলাম, অর্থাৎ শরীর মন তনুভাবে রাহুর অবস্থানের কারণে আমরা রাহুর প্রতিকার স্বরূপ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো টাইগার ব্রেসলেট পরিধান করার। সেপ্টেম্বর মাসে আপনারা টাইগার ব্রেসলেট পরিধান করবেন, এতে সর্বক্ষেত্রে উন্নতি সাধন হবে। আর গাড়ি ঘোড়া আস্তে চালাবেন, ধূসর বর্ণের পোশাক পরবেন না এবং অষ্টম স্থানাধিপতি গ্রহের পোশাকও বর্জন করবেন। চেষ্টা করবেন সেই ধরনের পোশাক না পরার, অর্থাৎ মেরুন। এখানে অষ্টম স্থানে মঙ্গল রয়েছে, মঙ্গলের বর্ণ মেরুন, সেটি না পরাই ভালো। টাইগার ব্রেসলেট পরবেন। যদি টাইগার ব্রেসলেট পরিধান করতে না পারেন আর্থিক কারণে, রাহুর বীজ মন্ত্র করবেন। রাহুর বীজ মন্ত্র আমরা বলে দিচ্ছি, ওং ঐং হ্রিং রাহবে। প্রত্যেক দিন স্নান করে কপালে কালো টিপ পরে রাহুর বীজ মন্ত্র করবেন। রাহুর বীজ মন্ত্র করার সবচাইতে শুভ দিক দক্ষিণ অথবা উত্তর। আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে মন্তব্য করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন। সকলেই ভালো থাকুন, সকলেই আনন্দ থাকুন। ধন্যবাদ।